বোর্ড এক্সামের তৃতীয় দিনে ভোরবেলা এক তরকারি রান্না করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল ফুটে গেছে, তাড়াতাড়ি করে চালটা ধুয়ে তুলে দিচ্ছি। এখন প্রায় 6টা মতো বাজে। তো এদিকে পনির আলুর সবজি করবো। আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, পনিরগুলোকে পিস পিস করে নিচ্ছি, নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে ভেজে নেবো। আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এক তরকারি রান্না হবে। আজকে চৈতার তৃতীয় দিন পরীক্ষার। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আগে জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পনিরটাকে আগেই অল্প তেলে ভেজে নিচ্ছি। একটা মশলা পেস্ট করা হয়ে গেছে, ওর মধ্যে টমেটো, টক দই, কাজু বাদাম এসব দিয়ে করা হয়েছে। টমেটো দেওয়া আছে, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে দিয়েছিলাম। জিরে ধনে গুঁড়ো একসাথে দিয়ে হলুদ নুনটা দিয়ে আলুটা ভাজা হয়েছে। এখন মশলাটা ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। তো এত সকালবেলা আর অন্য খাওয়ার ইচ্ছা হয় না। 7:30 ট্রেন ধরবো, সেই জন্য দুটো লেচি রেখে দিয়েছিলাম রাত্রিবেলা আটা মেখে। সেটাকে এখন ভেতরে পুর দিয়ে আর চিনি দিয়ে আর ভেজে নিয়েছি সেটা। আর জয়িতার জন্য যে ম্যাগি করা হয়েছে, ওই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি, এখন প্রায় 9:30 মতো বাজে। তো একটু দেখে নিচ্ছে, তারপর টাইম হতে প্রভুজি ওকে ঢুকিয়ে দেয়। আর সেবা দেওয়া হয়নি, 7:30টার মধ্যে ট্রেন ধরতে হবে। প্রভুজি একবারে বাড়িতে গিয়ে সেবা দিয়ে এবার খাওয়া দাওয়া করে অফিসে যাবে। তো ওকে ঢুকিয়ে দিয়ে প্রভুজি চলে গেল, আর আমিও চলে এলাম মন্দিরে। এখানে এখন বসে বসে জব করব, তারপর এখানে আরতি হবে, সেগুলো সব দর্শন করে তারপর টাইম হলে আবার চলে যাব। তো তারপরে দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি। তো আমিও একটু লাইন দিলাম। সেই সকালবেলা প্রসাদ পেয়েছিলাম, তো খুব মানে খিদেও পেয়ে গেছে। তো অল্প অল্প করে সবাইকে দিচ্ছে বাটিতে করে, আমিও নিলাম। প্রতিদিনই প্রায় দেয়। তো যাই হোক, খুব টেস্ট হয়েছিল সেই গরম গরম প্রসাদ পেয়ে। আবার মন্দিরেই চলে যাই, কেননা এখনও তো অনেক টাইম, 3 ঘন্টা আমাকে এখানেই থাকতে হবে। তারপর টাইম হলে চলে যাব মেয়েকে নিতে। আর মন্দিরে রঙের কাজ হচ্ছে, তাই ভেতরটা ভক্তরা কেউই ঢুকতে পারছে না, এই বাইরেটাই বসে আছে। দূর থেকে দর্শন করছে ভগবানকে। ভগবানের আরতি হয়েছে, তো সেই আরতি নিচ্ছিল সবাই। 1:30 বাজার 15 মিনিট আগে আমিও চলে আসি স্কুলের সামনে। তো ছুটি পড়ে বেল বেজে যায়, তো ও তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, কেননা ফার্স্ট ফ্লোরেই ওর সিট পড়েছে, মানে সবার আগেই বেরোবে। তো আজকে আর গোগো আসেনি, ওকে নিয়ে আমিও চলে এসেছি বাড়িতে। এখন বাজে 3:30। সেই 1:30টার সময় ছুটি হয়েছে, বাড়ি পৌঁছাতে 3:30 বাজে। তো যাই হোক, সারাদিনে একটা ডিউটি থাকে। তারপর এখন দুপুরে প্রসাদ পাবো, খাওয়া দাওয়া কিছু হয়নি। আর এই সকালবেলা রান্না করে গেছিলাম, আর অন্য তো খাওয়াই হয়নি। তো এখন সেই প্রসাদ পাচ্ছি। একটু আচার নিয়ে নিয়েছিলাম, একটা তেঁতুলের আচার আর পনির আলুর রসা দিয়ে সকালে মিলে প্রসাদ পাচ্ছি। তো কলেজে গেছে, তাই আজকে আর যেতে পারেনি। আর তারপর একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা। রাত্রিবেলার জন্য ভগবানকে একটু রুটি, আলু ভাজা আর মিষ্টি ছিল, শসা দিয়ে সেবা দিয়েছি। তো অন্য কিছুটা ছিল, তো সেই অন্নটাকে আবার একটু ওই আলু ভাজা আলাদাভাবে রেখেছিলাম, আর কড়াইশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে দিয়েছি। বাচ্চারা এটা প্রসাদ পেয়ে নেবে। আর রুটি অল্প করে করেছিলাম। আর এই প্রসাদ পাবো। আজ মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।